ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী সকল প্রার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য একটা বড় দুঃসংবাদ নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা ইতোমধ্যেই আসলে গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের জন্য অপেক্ষমান আছে। এইটাই আপনাদের জন্য আসলে একটা দুশ্চিন্তার বিষয়। তার মধ্যে আরেকটা নতুন দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এনটিআরসির থেকে জানা গেছে যে প্রায় আ প্রায় ৫০০ আ মতো প্রতিষ্ঠান আসলে তাদের চাহিদা ভুল দিয়েছে। তো এটা একটা বড় দুশ্চিন্তার কারণ। আর যেহেতু দেখা যাচ্ছে যে তারা যেহেতু ভুল চাহিদা দিয়েছে, তো এখানে প্রায় ১,০০০ এর মতো পদ হবে। তাহলে ১,০০০ এর মতো পদে হলে দেখা যাচ্ছে কি হবে যে এনটিআরসি যখন এগুলো জানতে পারছে, এটা আবার নতুন করে সংশোধন করার চেষ্টা করছে। এখন সংশোধন করার ফলে এখন আ বিষয় হচ্ছে যে উম আপনাদের ক্ষেত্রে কি? তাহলে কি হবে? আর এই পদগুলোতে তো অনেকেই আবেদন করছে। এখানে একটা বিষয় হচ্ছে যে এতে কি হবে? আপনারা ক্ষতিগ্রস্ত হলেন। কারণ এই পদগুলো আপনাদের চাহিদাপত্র থেকে আসলে বাদ পড়ে গেল। আপনারা একটা করে পদ আপনাদের ৪০ টা যে চয়েস আছে, ৪০ টা চয়েস থেকে একটা করে পদ কমে গেল। পছন্দের প্রতিষ্ঠানের পদ কমে গেল। আ আরেকটা বিষয় হচ্ছে যে আ যারা ৩৫ প্লাস তারা একটা মামলা করেছিল। যদিও মামলাটা এখন নিষ্পত্তি হয়ে গেছে। তো আর হচ্ছে আরেকটা হচ্ছে যে এনটিআরসি তো কোনো মূল প্রতিষ্ঠান না। এটা একটা অঙ্গসংস্থান প্রতিষ্ঠান। যার কারণে বিভিন্ন যেরকম আমরা ইতোমধ্যে শুনেছি চেয়ারম্যানের পদ পরিবর্তন হয়েছে, শিক্ষা সচিবের পদ পরিবর্তন হয়েছে। এই বিভিন্ন কারণে আসলে আপনাদের ফলাফলের একটা জটিলতা তৈরি হয়েছে বা বিলম্ব হচ্ছে। ত তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আসলে যে সকল প্রতিষ্ঠান ভুল চাহিদা দিয়েছে তার খেসারতটা আপনাদের গুনতে হচ্ছে। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য এবং সুপারিশ পরবর্তী যে সকল কার্যক্রম আছে সেগুলো সম্পন্ন করার জন্য। তো ধন্যবাদ সকলকে। আজ এ পর্যন্ত শেষ করছি এবং